হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন ঘড়ি কাটার বাজে কটা বলো তো, 8:30। আমি উঠেছি 8টা নাগাদ। উঠে ফ্রেশ হয়ে বিছানাটা মোটামুটি ওইদিকে গুছিয়েছি, কিছুটা গুছিয়ে তারপরে হলো না ভিডিওটা এখন থেকে স্টার্ট করি, নাহলে তো একদম ছোট হয়ে যাবে। আজকে অ্যাকচুয়ালি এই বেড কভারটা তুলবো। তো এবার তুলবো, তো আমি যেহেতু পরীক্ষা দিতে যাবো, তো এখন সকালবেলা না এই মুহূর্তে আর হবে না। তো ওই জন্য বিছানাটা বালিশ টালিশ হলে আপাতত ওইভাবে গুছিয়ে রেখে এখানে একটু ঝাড় দিয়ে নেবো। যেহেতু এখন বসবো, একটু পড়বো, চা খাবো, তাই জন্যই ঝাড় দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নেবো। আর এখন ওই যে দেখতেই পাচ্ছ, এখন বাজে হলো 8টা ওই 40-এর কাছাকাছি। তো ওই জন্য সকালবেলাটা আর হবে না, তাই আমি কলেজ থেকে এসে পরীক্ষা দিয়ে তারপরে এই কাজগুলো করে স্নান করে নেবো। আর যেহেতু আজকে লাস্ট সোমবার, তো আজকে আমি যেহেতু ফার্স্ট সোমবারটা করেছি আর লাস্ট সোমবারটাই করব। তো আজকে আমার নিরামিষ বলতে আমি এখন কিছু আর খাবো না। এবারে পরীক্ষা দিয়ে এসে আমি আতপ চালের ভাত করবো, গোবিন্দভোগ চালের ভাত, চালের ভাত করবো আলু সিদ্ধ দিয়ে, তো সেটাই খাবো। আর এখন যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছি, একদম খালি পেটে না খেয়ে যাবো না। আর আমার ওষুধ খেতে হয়, যেহেতু ওষুধ চলে, তো ওই জন্যই আমি এখন একটু চা খাবো, লিকার চা খাবো, যেরকম খাই আর কি সকালবেলা। আর রুটি করে গেছে মা, নিরামিষ তরকারি আর রুটি করে গেছে, তো সেটা খেয়েই যাবো, নাহলে একদম খালি পেটে আমি যেতে পারবো না। ওই যে বললাম ওষুধ চলে, যেহেতু ওষুধটা আমাকে খেতে হয় ঘন্টায়, তো খালি পেটে খাওয়াটা তো যাবেই না। আর আমার যেহেতু হাই পাওয়ার হাই ডোজের ওষুধ চলছে, তো এই জন্যই আর কি ওই মন থেকে করলে আশা করি ভালোই হবে। তো শ্যাম্পু করে আমার তো স্নান করা হয়ে গেছে, আর এখন বাজে ওই 10:40-এর কাছাকাছি। একটু পরেই খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে বেরাবো কলেজের উদ্দেশ্যে। কলেজে যাব, এক্সাম আছে সেই 12টা দিয়ে, তাই ওই 11টা 11:30টার মধ্যে বেরালে কোনো একটা অসুবিধা হবে না, টাইমেই পৌঁছে যাবো। যেহেতু কলেজে যাব, পরীক্ষা দিয়েই চলে আসবো, তো ওই জন্যই রুটি খেয়ে যাচ্ছি আর সয়াবিন আলুর তরকারি। আজকে যেহেতু নিরামিষ সোমবার আর লাস্ট সোমবার, তো তাই জন্য দুজনেই বেরিয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ রাস্তাটাও খারাপ, যেদিন আমি দেরি করে যাই সেদিন মনে হয় রাস্তাটাও খারাপ থাকে। তো আর কি বলবো, দুজনেই তাড়াতাড়ি টেনশানে যাচ্ছি, কারণ দুজনেরই লেট হয়ে গেছি অনেকটা। তো এই যে আমাদের ডিপার্টমেন্টই পরীক্ষাটা হবে, যেহেতু ইন্টারনাল এক্সাম হচ্ছে। আর এই যে পুরো একদম লাস্টে গিয়ে আমাদের ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, আর ওই দিকটা আছে ওয়াশরুম। তো এই যে এখানে লেখা আছে ডিপার্টমেন্ট অফ দ্য এডুকেশন। তারপর বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ভাত করছি, যেহেতু ফ্যানে ভাত খাবো আজকে। তো এই যে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর তারপরে ওষুধ খেয়ে নিলাম। খাওয়া শেষ করতে প্রায় শেষের দিকে তখনই বৃষ্টি এসছে অঝরে, ঝমঝমি আর কি, জোরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে মুষলধারে হাওয়া। তো ভাবছিলাম যে একটু ডাক্তার দেখাতে যেতেই হবে, যেহেতু আগের দিন গিয়ে ফেরত চলে আসছি। তো আজকে না গেলে তো একদমই অসম্ভব ব্যাপার আর কি, যেহেতু ওষুধ শেষ হয়ে গেছে। আর এই দেখো কি অবস্থা, কারণ টিনটা আমাদের ওইদিকে যে বাঁশটা রয়েছে নষ্ট হয়ে গেছে, পুরোটাই আম পড়ে আম আমাদের কতটা ক্ষতি করে দিয়েছে এবছর। যতটা না ফলন হয়েছে ততটা ক্ষতিও হয়েছে কিন্তু। আর এই দেখো কি বৃষ্টিটাই না হচ্ছে অঝরে। তোমরা হয়তো দেখে এখন ভাবছো যে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু না, একটু পরেই না বৃষ্টি থেমে গেছে। মোটামুটি ঘন্টাখানেক মতো বৃষ্টিটা হয়েছিল, জলও জমে গেছিল রাস্তায়, কি অবস্থা জানো। কিন্তু সব একটু পরে আর কি বৃষ্টিটা থামার পরে জলটা আস্তে আস্তে নেমে যায়, আর আমিও যেতেও পারি। তো প্রথমে তো ভাবছিলাম যে যাবো কি যাবো না, তারপর দেখলাম না, রোদ্দুরও উঠে গেছে, কেমন বৃষ্টি আর কি বলবো। আর এই দেখো কিভাবে জোরে জোরে বৃষ্টির জলটা পুরো হ্যাচলাটা এইদিকেও এসছে, প্লাস টিন দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। কতটা পরিমাণে ফুটো হলে অত জোরে জোরে জলটা পড়ে। আর এই দেখো চারিদিক জল পড়ছে, কি অবস্থাটা হয়েছে। আর পেছনে রাস্তাটা এই দেখো আমাদের জল হয়ে গেছে। আজকেও ভেবেছিলাম বৃষ্টির জন্য যে যাওয়া হবে না আমাদের, আমার, তো আলটিমেটলি যাওয়া হচ্ছে, কারণ না গেলে আজকে প্রচণ্ড মুশকিল হয়ে যেত, যেহেতু ওষুধও নেই। তো অবভিয়াসলি আজকে যেতেই হবে। বৃষ্টিটাও থেমে গেছে, আর বাইরে রোদ্দুর উঠে গেছে। তোমাদেরকে তো বললামই বাইরে রোদ্দুর উঠে গেছে। আর মেট্রো স্টেশনের অবস্থা এই দেখো, চারিদিকে জল। মেট্রো স্টেশনের মনে হচ্ছিল যেন বৃষ্টিটা ওখানেও হয়েছে। তো এই যে একটা মেট্রো ঢুকে গেছে, আর এটা করেই যাব। তো মোটামুটি ফাঁকাই ছিল। এখন বাজে কটা বলো তো, ওই বাজে হলো 4টে নাগাদ। তো আমি তো উঠেই সিট পেয়ে গেছি, আর বসেও পড়েছি। আর এই যে মেট্রো থেকে নেমে না এইখানে এই ডালের বড়াটা খেতে আমার খুব ভালো লাগে,
কিন্তু কি করব, একা একাই খাচ্ছি, একা একাই খেতে খেতে যাচ্ছি। আর ডালের বড়াটাও বেশ মানে গরম ছিল আর কি। আর এই যে এখানে গিয়ে বসেছিলাম, টিকিট কেটেছি, টিকিট কেটে নাম লিখিয়ে বসে আছি। তো এখনও আমার নামটা আসেনি। আর আমি এখানে হাসছিলাম কেন জানো, আমার পাশেই না একটা মানে পুচকি মেয়ে বসেছিল, তো সে বারবার হাসছিল আমার দিকে তাকিয়ে, তাই আমিও ওর দিকে তাকিয়ে একটু হেসে নিলাম। ওই যে কাউন্টারটা দেখছো, ওখানেই নাম লেখানো হয়। আর এই যে চলে এসেছি এখন মেট্রো স্টেশনে, আর মেট্রো তো চলে গেল। আর দাঁড়াও, কি ভিড় তোমাদেরকে দেখায়। আর ওই সাইডে দেখতে পাচ্ছ ক্যান্টনমেন্টের মেট্রো। কিন্তু ভাবলাম যে আমাদের যদি একটু নিয়ে যেত আমাকে, বেশ ভালোই হতো, তাহলে আমাকে আর নপাড়া হয়ে আসতে হতো না। আমি নপাড়া হয়েই যাতায়াত করি, আর আমার বেশ সুবিধাই হয়। আজকের এত ভিড় হয়েছে কেন বলো তো? নপাড়ায় কিন্তু সচরাচর এত ভিড় থাকে না, কারণ আজকে মেট্রো আসতে প্রচুর লেট করেছে। তো ওই জন্য লেটে লেটে মেট্রোটা চলাতেই এত ভিড়, মনে হচ্ছে রেশন দোকানের লাইনে দাঁড়াচ্ছি। তো ওই আর কি বলতে পারো, একই ব্যাপার। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, তাড়াতাড়ি মানে এগিয়ে এসছে। আর হ্যাঁ, প্রায় ভিড়, ভালোই ভিড় হয়েছিল, মেট্রোতেও ভিড় ভালোই ছিল। আমি তো পুরো ঠায় দমদম পর্যন্ত দাঁড়িয়ে এসেছিলাম। আর আমার প্রচণ্ড কষ্টও হচ্ছিল, কারণ যেহেতু ডাক্তার দেখিয়ে অনেকটা হেঁটে তারপরে মেট্রো স্টেশনে আসতে হয়, কোনো গাড়ি ঘোড়া থাকে না। তো ওই জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, বলতে পাটা প্রচুর ব্যথা করছিল। তো আমি এখানে আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছি। আশেপাশেও প্রচুর ভিড়ই ছিল। মোটামুটি মানে নপাড়ায় আমি সন্ধ্যে টাইমে যখন যাই আর কি, ফাঁকা থাকে। তো আজকে ভিড় থেকে আমি বেশ ভালোই লাগলো, কারণ একা একা যেহেতু গেছি, তো বেশ ভিড় আছে, মানে মোটামুটি ভয় লাগেনি। কারণ না হলে না রাস্তায় জল ছিল, আমি ভাবছিলাম একা একাই যেতে হবে, অটো ফটো পাবো না। তারপর নেমে দেখি না, ভালো ভিড় আছে স্টেশনটা, আর তার সাথে অটোও পেয়ে গেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই, সামনে এই দেখো দাঁড়িয়ে আছে। তো আমাকে বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি। বাড়িতে এসে মাছ ছিল ফ্রিজে, মা বলেছিল বের করে রাখতে পরের দিনের জন্য। তো মাছটাও আমি বার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটু দুধ বার করে নিয়েছি ফ্রিজ থেকে, কারণ একটু চা করে খাবো। বললামই তো আমার প্রচণ্ড না গলা ব্যথা, আর চায়ের ডিব্বাটা দেখে বুঝতে পারছো কি অবস্থা। দুধ চা করেছিল বাবা, মনে হয় ঠিক করে ধোয়নি। তো সেটা আমাকে আবার মেজে ঘষে ধুয়ে তারপরে আমি চা নিয়ে বসেছি। আর এইদিকে দেখো আমাকে কত ওষুধ দিয়েছে, শুধুমাত্র একটা রোগেরই এত ওষুধ। আগে আমার একটা টিউমার ছিল, তোমাদেরকে আজকে ক্লিয়ার করে বলি, আমার একটা টিউমার হয়েছে। তো সেটা মোটামুটি এখন ঠিক আছে, সেটার জন্য ওষুধ চলছে, বাট সেরকম হাই ডোজের না। বাট আমার একটা আর্থারাইটিস আছে, যেটা সচরাচর প্রত্যেকটা মানুষের থেকে আমারটা একটু বেশি। তো সেটা কত কি আমি তোমাদেরকে অতটা বললাম না, কিন্তু হাই, মানে আমাকে এখন যেটা দিয়েছে লাস্ট পাওয়ার আর লাস্ট আর কি হাই ডোজের ওষুধ। তো এটাতেও যদি না কমে তাহলে তখন মানে ডাক্তারের ডিসিশন নেবে অন্য কিছু। তো এই সবই তো, খুব একটা ভালো খবর নয় আমার জন্য। পুজোর আগে এরকম খবর শুনবো ভাবতেও পারিনি। তো যাই হোক, আজকে একা একাই গেছিলাম, মনটাও খুব খারাপ হয়ে গেছিলো কথাটা শুনে। তো অনেকে হয়তো এই ভিডিও দেখে জানতে পারবে, তো জানলেও কিছু বলার নেই আমার। প্লিজ আমাকে কেউ ফোন করে জিজ্ঞাসা করতে যেও না, আমি এত কিছু ক্লিয়ারলি বলতে পারবো না। তো এই যে ভাই চলে এসছে, দীঘা গেছিলো, দীঘা থেকে চলে আসার পরে আমার ঘরে এসছে, এসে অনেক গল্প করলো, এই সেই হ্যানা ত্যানা। যেহেতু ফার্স্ট ও গেছে, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স তো বেশ ভালোই হয় না। আমি যখন ফার্স্ট গেছিলাম আমারও এক্সপিরিয়েন্স দারুণ ছিল, কিন্তু আমি গেছি অনেক বছর হয়ে গেছে ফার্স্ট যখন গেছিলাম। তো আজকের ভিডিও এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে কি বকবক করে গেল বুঝতে পারলাম না, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন।